আব্দুল উজ্জা তিনি চিন্তা করলেন, আমি ইসলাম গ্রহণ করব, আমি কালিমার মালা গলায় পরব, আমি মদিনাওয়ালা নবীজির খেদমতগার হয়ে যাব। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা একদিন রাতের বেলায় খানা খাওয়ার সময় তার চাচাকে ডাক দে, বলে, চাচা গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, বলবনি? ইহুদি চাচা ডাক দে, বলে, বাতিজা কি বলবে বলো। আব্দুল উজ্জা ডাক দে, বলে, চাচা আমি কথা আজকে বলবো না। এ বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 17 দিন পর্যন্ত রাতের বেলায় তার চাচাকে খাবার খাওয়ার মুহূর্তে কথা না বলতে চাই, কিন্তু বলতে পারে না। ও বন্ধু, 18 দিনের দিনে রাতের বেলায় তার চাচাকে ডাক দে, বলে, চাচা গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। চাচা ডাক দে, বলে, বাতিজা কি বলবি বল। এ বন্ধু, আব্দুল উজ্জা ডাক দে, বলে, চাচা গো, আমি আপনার কাছে জানতে চাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোকটি কেমন? আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা রে, আব্দুল উজ্জা যখন তার চাচা ইহুদির কাছে আমার নবীজির সম্পর্কে জানতে চাইল, ওই ইহুদি ডাক দে, বলে, বাতিজা, এই মদিনার ভিতরে মুহাম্মাদের চাইতে একটা ভালো মানুষ আর নাই। আমার বন্ধুরা রে, এবার আব্দুল উজ্জা ডাক দে, বলে, চাচা গো, এই মুহাম্মাদের বংশ কেমন? এই ইহুদি ডাক দে, বলে, বাতিজা, এই মক্কা মদিনার ভিতরে যত বংশ আছে, এই মুহাম্মাদের বংশ হলো সব চাইতে মর্যাদা বংশ। আল্লাহু আকবার বলে। ওই বাতিজা তার চাচাকে ডাক দে, বলেন, ও চাচা গো, মুহাম্মদ আমানতদার কেমন? তার চরিত্র কেমন? ইহুদি ডাক দে, বলে, বাতিজা, এই মদিনার ভিতরে সব চাইতে চরিত্রবান যুবক হলো মুহাম্মদ। এ বন্ধু, ওই মদিনার প্রত্যেকটি ইহুদি, প্রত্যেকটি কাফের আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তাদের গচ্ছিত সম্পদগুলো রাখতেন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সবাই আলামিন বলে ডাকতেন। আলামিন মানে বিশ্বাস্ত বলে ডাকতেন। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা এবার তার চাচাকে ডাক দে, বলে, চাচা গো, আপনি নিজেই বলেছেন ওই ব্যক্তির চাইতে সত্যবাদী কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির বংশর চাইতে মদিনায় কোনো বংশওয়ালা মানুষ নাই। ও চাচা যান, আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, আমি ওই মদিনাওয়ালা মুহাম্মাদের কাছে ইসলামের কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা যখন তার চাচা ইহুদিকে ডাক দে, বলে, চাচা গো, আমি ওই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। ইহুদি ডাক দে, বলে, বাতিজা, তুমি জানো নি ওই মুহাম্মাদের কাছে যদি তুমি কালেমা গ্রহণ করো, মুহাম্মাদের কাছে যদি ইসলাম গ্রহণ করো, মুহাম্মাদকে যদি নবী হিসেবে মেনে নাও, আর মুহাম্মাদের আল্লাহকে যদি আল্লাহ হিসেবে মেনে নাও, তাহলে আমাদের ধর্মের উপরে চুনকালি মারা হবে। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা ডাক দে, বলে, চাচা গো, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি কোনো বিষয় জানতে চাই না, আমি শুধু আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমি আজকের পর থেকে ইহুদি ধর্ম আর মানব না, আমি আজকের পর থেকে মুহাম্মাদের ইসলাম ধর্ম আমি মানতে চাই। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা,
আমার, ও মুরব্বী কিরাম বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা শুনে নাও, শুনে নাও, তুমি যদি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, মুহাম্মাদের আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এবার ভাতিজা ডাক দে বলে, চাচা গো, আপনার সাথে আমার সম্পর্ক থাকুক অথবা না থাকুক, আপনি আমাকে কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যেটা পরিকল্পনা করেছি, আমি যেটা নিয়াত করেছি, আমি তো বলেই দিয়েছি, আমি নবীজির উপরে ঈমান এনেছি। আমার বন্ধুরা রে, এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি নবীকে নবী বলা মেনে নাও, আর ওই মুহাম্মাদের প্রভুকে যদি প্রভু বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে যে ছোটবেলা থেকে লালন পালন করেছি, তোমার মা বাবা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আমি যে তোমাকে লালিত পালিত করেছি, বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি। এ বন্ধু, ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি ইসলাম গ্রহণ করো, নবীকে যদি নবী বলে মেনে নাও, তাহলে সমস্ত ধন সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত করে দেব। আমি তোমাকে যত টাকা পয়সা দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। এবার আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা গো, আপনি আমাকে যত ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি কখনো কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আমার বন্ধুরা রে, একটু খেয়াল করে দেখেন, এই সাহাবী ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, ঈমানের প্রতি কত বড় সত্যবাদী, চিন্তা করে দেখেন বন্ধু। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি সত্যি ইসলাম গ্রহণ করে থাকো, আর ওই মুহাম্মদকে যদি নবী হিসেবে মেনে নাও, তার প্রভুকে যদি প্রভু হিসেবে মেনে নাও, তাহলে আজকের পর থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ বন্ধু, এক পর্যায়ে ওই আব্দুল উজ্জাকে তার চাচা ইহুদি নির্যাতন শুরু করে দেয়, এমনকি বলে, আমি সব কিছু তোমার কাছ থেকে নিয়ে নিলাম। ভাতিজা ডাক দে বলে, চাচা গো, আমার যা সম্পদগুলো আছে সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম। এবার ওই ইহুদি হাজার হাজার ইহুদিদের সামনে তার ভাতিজা আব্দুল উজ্জাকে ডাক দে বলে, ভাতিজা আমি সবার সামনে ঘোষণা করে দিলাম, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার যত ধন সম্পদ আছে সব কিছু থেকে আমি তোমাকে পরিত্যাগ করে দিলাম। এ বন্ধু, আব্দুল উজ্জা ডাক দে বলে, ও চাচা যান, আমার সব সম্পদগুলো দিয়ে দিলাম। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তোমার পরনের মধ্যে যেই চাদরটা আছে, এই চাদরটাও তো আমার টাকার কিনা। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা সব সম্পদ আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, কিন্তু তোমার শরীরের মধ্যে এখন পর্যন্ত আমার একটা চাদর বিদ্যমান আছে। তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, নবীকে যদি অস্বীকার না করো, আল্লাহকে যদি অস্বীকার না করো, তাহলে তোমার কর্ণের মধ্যে যে চাদর আছে ওই চাদরটা আমি ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা চক্ষু বন্ধ করিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আপনার নবীকে নবী মানার কারণে, আপনাকে প্রভু মানার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়েছে, সমস্ত অর্থ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এমনকি আমার শরীরের মধ্যে একটা চাদর বিদ্যমান আছে, ওই
চাদরটা পর্যন্ত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ও মালিক, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার ইজ্জত চাই না। বাতিজা ডাক দিয়ে বলে, উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা যান, আমি আমার পরনে থেকে, আমার শরীর থেকে চাদর মোবারক দেওয়ার জন্য রাজি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলেন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম ওরা ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকেছে ঘরে, খেয়াল করে দেখিনে তোমরা মোদের ইমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দরে মন, তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে ভুলে আসো। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি, সেইখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান মালিকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, সেই নেতার প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন একমাত্র ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি
দিল থেকে শিরিক মুক্ত বেদাত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, নাম কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করে না, ওই ব্যক্তির উপরে দয়া করে না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, মানুষের উপরে দয়া করে না। আল্লাহু আকবার বলেন। হাদিসের কথা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ রাসূল কি বললেন? লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ তাকে ভালোবাসে না, আল্লাহ তার উপরে রহম করে না। লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না, যে মানুষের উপরে দয়া করে না, যে মানুষের উপরে রহম করে না। সেম টু সেম। আপনি মানুষকে রহম করবেন, মানুষের উপরে দয়া করবেন, আপনার উপরে রহম করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহম পেতে হলে মানুষকে আমাকে ভালোবাসতে হবে, মানুষের উপরে দয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বড় আফসোস করে বলতেছেন, অনেক সময় আমাদের কাছ থেকে যদি এমন কেউ আমাদেরকে যদি বেশি কষ্ট দেয়, যদি কেউ অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলে, যাকে আপনি জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, টাকা দিয়ে হেল্প করেছেন, পয়সা দিয়ে হেল্প করেছেন, এমন কোনো ব্যক্তি যদি আপনাকে কষ্ট দেয়, তখন আপনি কি বলেন? যে তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই এই কাজটা করতে পারলি? এরকম বলে কি বলি না? বেশি কষ্ট পাওয়ার কারণে বলি যে তোর দ্বারা এরকম কাজ হবে কোনো সময় কল্পনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ আফসোস করে বলতেছেন, বান্দারে তুমি কি মৃত ছিলে না? তুমি তো ছিল মৃত। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা সবাই মৃত ছিলাম। তারপর আল্লাহ বলতেছেন, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত দান করব। সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। মৃত কেমন ছিলাম? আমরা সর্বপ্রথম ছিলাম রূহের জগতে। বলেন কোথায় ছিলেন? রূহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলমে বুতুন অর্থাৎ মায়ের পেটের ভিতরে নিয়ে আসছেন, মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে আমরা মায়ের পেটে আসছি, আলমে বুতুন। সেখান থেকে আলমে দুনিয়াতে আসছি। মায়ের পেট থেকে কোথায় আসছি? দুনিয়াতে আসছি। আবার দুনিয়া থেকে আলমে বারজাখ, কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আবার সেই আল্লাহর কাছে হাসরে, যেইখান থেকে সর্বপ্রথম এসেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একদিনে সৃষ্টি করার পর বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা নিশ্চুপ ছিলাম। আল্লাহ পাক কয়েকবার বলার পরে আমরা বলেছিলাম, ক্বালু বালা।
সেখানে আলমে রুহের জগতে আল্লাহকে স্বীকার করেছি, মায়ের পেটের ভিতরেও আল্লাহকে স্বীকার করেছি, কিন্তু দুনিয়ায় এসে আমরা ভুলে গেছি। ফিতরাতের উপরে, নিজেদের কর্মের উপরে মালিককে ভুলে গেছি। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দিয়েছি, আবার তোমাকে মৃত দান করব, আবার তোমাকে জীবন দান করব, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে অন্য জায়গায় বললেন, বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। 2 নম্বর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালি আনফুসিকুম, আল্লাহ বলতেছেন তোমরা যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করো তাহলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ না করা পর্যন্ত নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার সুযোগ নাই। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ঈমানদারিতে সত্যবাদী, ঈমানদারি। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমাদের ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর, ওয়ার রাসূল, তার রাসূলের প্রতি। 3 নম্বর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করতে হবে। 4 নম্বর, ইসলামের কোনো বিষয়ের ক্ষেত্রে মতভেদ সৃষ্টি করা যাবে না। সেটা আপনার পক্ষে থাক অথবা না থাক, আপনার ভালো লাগুক না লাগুক, সেখানে কুসুমুসু করা যাবে না, মন খারাপ করা যাবে না। এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে তারা নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে। ঘোষণাকার? আরো জোরে বলেন, ঘোষণাকার? আল্লাহর ঘোষণা। এই 4টা গুণ না থাকলে নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল পরবর্তীতে তার নাম দেন আব্দুল্লাহ। নাম দেয় কি? আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের পিতার নাম ছিলেন কি? জোরে বলেন, কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল কি? আব্দুল মুত্তালিব, আর পর্দার নাম ছিল আবুল হাশেম। আবুল হাশেমের বাবার নাম ছিল আবুল মানাফ, মানাফের বাবার নাম ছিল কুসাইয়া, কুসাইয়ার বাবার নাম ছিল কিলাব, কিলাবের বাবার নাম ছিল মারলা, মারলার বাবার নাম ছিল লুয়াইব, লুয়াইবের বাবার নাম ছিল গালেব, গালেবের বাবার নাম ছিল ফের, ফেরের বাবার নাম ছিল নজর, নজরের বাবার নাম ছিল কিনানা। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিল 23 জন। আল্লাহু আকবার বলে। আমরা তো 2 জনের নামই বলতে পারি না। এখন যদি বলা হয় যে আপনার বাবার নাম কি, দাদার নাম কি, পরদাদার নাম কি, এরপরে আর আমরা বলতে পারি না। তো সম্মানিত হাজিরিন, ওই সাহাবী আব্দুল উজ্জা, দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়ে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন যে ব্যক্তি নিজেকে ঈমানদার হিসেবে ঘোষণা করতে চায় সে যেন আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনে, তার জান এবং মাল দিয়ে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে, এবং ইসলাম মানার ক্ষেত্রে সে ব্যক্তি যেন কোনো অবকাশ না দেখায়। ওই ব্যক্তি চিন্তা করলেন যে আমি ইসলাম গ্রহণ করব। এই আব্দুল উজ্জা, তার মা বাবা শৈশবকালে দুনিয়ায় থেকে বিদায় নেয়। তিনি তার চাচার বাড়িতে লালিত পালিত হয়, চাচার কাছে থাকেন। তো ওই সাহাবী চিন্তা করলেন যে আমি আর ইহুদি ধর্মেতে থাকব না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আমি বাকি জীবন কাটাইতে চাই। তিনি এরকম নিয়ত করলেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিলেন আমি ইসলাম গ্রহণ করব, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন আমি ইসলাম গ্রহণ করব।
তিনি একদিন রাতের বেলায় চাচার সাথে খানা খাচ্ছেন, বলতেছেন, চাচা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, একটা কথা বলতে চাই। চাচা বলতেছেন, বাতিজা কি বলবে বলো। বাতিজা বলতেছে, আজকে বলবো না। বুখারীর বর্ণনার মধ্যে আসছেন, এরকমভাবে আজ বলি কাল বলি বলতে বলতে প্রায় 17 দিন পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তারপরে বলতেছেন না যে চাচা হয়তো আমার উপরে রাগ করবে, হয়তো আমার উপরে নির্যাতন করবে, বলতেছেন না। আমার বন্ধুরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। আব্দুল উজ্জা তিনি চিন্তা করলেন, আমি ইসলাম গ্রহণ করব, আমি কালিমার মালা গলায় পরব, আমি মদিনাওয়ালা নবীজির খেদমতগার হয়ে যাব। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা একদিন রাতের বেলায় খানা খাওয়ার সময় তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, বলবনি? ইহুদি চাচা ডাক দিয়ে বলে, বাতিজা কি বলবে বলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি কথা আজকে বলবো না। এ বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 17 দিন পর্যন্ত রাতের বেলায় তার চাচাকে খাবার খাওয়ার মুহূর্তে কথা না বলতে চাই, কিন্তু বলতে পারে না। ও বন্ধু, 18 দিনের দিনে রাতের বেলায় তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা কি বলবি বল। এ বন্ধু, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আপনার কাছে জানতে চাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোকটি কেমন। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা রে, আব্দুল উজ্জা যখন তার চাচা ইহুদির কাছে আমার নবীজির সম্পর্কে জানতে চাইল, ওই ইহুদি ডাক দিয়ে বলে, বাতিজা, এই মদিনার ভিতরে মুহাম্মাদের চাইতে একটা ভালো মানুষ আর নাই। আমার বন্ধুরা রে, এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, এই মুহাম্মাদের বংশ কেমন। এই ইহুদি ডাক দিয়ে বলে, বাতিজা, এই মক্কা মদিনার ভিতরে যত বংশ আছে, এই মুহাম্মাদের বংশ হলো সব চাইতে মর্যাদা বংশ। আল্লাহু আকবার বলে। ওই বাতিজা তার চাচাকে ডাক দিয়ে বলেন, ও চাচা গো, মুহাম্মদ আমানতদার কেমন, তার চরিত্র কেমন। ইহুদি ডাক দিয়ে বলে, বাতিজা, এই মদিনার ভিতরে সব চাইতে চরিত্রবান যুবক হলো মুহাম্মদ। এ বন্ধু, ওই মদিনার প্রত্যেকটি ইহুদি, প্রত্যেকটি কাফের আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তাদের গচ্ছিত সম্পদগুলো রাখতেন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সবাই আলামিন বলে ডাকতেন। আলামিন মানে বিশ্বাস্ত বলে ডাকতেন। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা এবার তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি নিজেই বলেছেন ওই ব্যক্তির চাইতে সত্যবাদী কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির বংশর চাইতে মদিনায় কোনো বংশওয়ালা মানুষ নাই। ও চাচা যান, আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, আমি ওই মদিনাওয়ালা মুহাম্মাদের কাছে ইসলামের কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা যখন তার চাচা ইহুদিকে ডাক দেওয়ানে, চাচা গো,
আমি ওই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি জানোনি ওই মুহাম্মাদের কাছে যদি তুমি কালেমা বহন করো, মুহাম্মাদের কাছে যদি ইসলাম গ্রহণ করো, মুহাম্মাদকে যদি নবী হিসেবে মেনে নাও, আর মুহাম্মাদের আল্লাহকে যদি আল্লাহ হিসেবে মেনে নাও, তাহলে আমাদের ধর্মের উপরে চুনকালি মারা হবে। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা গো আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি কোনো বিষয় জানতে চাই না, আমি শুধু আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমি আজকের পর থেকে ইহুদি ধর্ম আর মানব না, আমি আজকের পর থেকে মুহাম্মাদের ইসলাম ধর্ম আমি মানতে চাই। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা আমার, ও মুরব্বী কিরাম বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা শুনে নাও, শুনে নাও, তুমি যদি মুহাম্মাদকে নবী বলে মেনে নাও, মুহাম্মাদের আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এবার ভাতিজা ডাক দে বলে, চাচা গো আপনার সাথে আমার সম্পর্ক থাকুক অথবা না থাকুক, আপনি আমাকে কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যেটা পরিকল্পনা করেছি, আমি যেটা নিয়াত করেছি, আমি তো বলেই দিয়েছি আমি নবীজির উপরে ঈমান এনেছি। আমার বন্ধুরা রে, এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি নবীকে নবী বলা মেনে নাও, আর ওই মুহাম্মাদের প্রভুকে যদি প্রভু বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে যে ছোটবেলা থেকে লালন পালন করেছি, তোমার মা বাবা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে আমি যে তোমাকে লালিত পালিত করেছি, বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি। বন্ধু, ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি ইসলাম গ্রহণ করো, নবীকে যদি নবী বলে মেনে নাও, তাহলে সমস্ত ধন সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত করে দেব। আমি তোমাকে যত টাকা পয়সা দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। এবার আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা গো আপনি আমাকে যত ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমি কখনো কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আমার বন্ধুরা রে, একটু খেয়াল করে দেখেন, এই সাহাবী ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, ঈমানের প্রতি কত বড় সত্যবাদী, চিন্তা করে দেখেন বন্ধু। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তুমি যদি সত্যি ইসলাম গ্রহণ করে থাকো, আর ওই মুহাম্মাদকে যদি নবী হিসেবে মেনে নাও, তার প্রভুকে যদি প্রভু হিসেবে মেনে নাও, তাহলে আজকের পর থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বন্ধু, এক পর্যায়ে ওই আব্দুল উজ্জাকে তার চাচা ইহুদি নির্যাতন শুরু করে দেয়, এমনকি বলে আমি সব কিছু তোমার কাছ থেকে নিয়ে নিলাম। ভাতিজা ডাক দে বলে, চাচা গো আমার যা সম্পদগুলো আছে সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম। এবার ওই ইহুদি হাজার হাজার ইহুদিদের সামনে তার ভাতিজা আব্দুল উজ্জাকে ডাক দে বলে, ভাতিজা আমি সবার সামনে ঘোষণা করে দিলাম আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার যত ধন সম্পদ আছে সব কিছু থেকে আমি তোমাকে পরিত্যাগ করে দিলাম। বন্ধু, আব্দুল উজ্জা ডাক দে বলে, ও চাচা যান আমার সব সম্পদগুলো দিয়ে দিলাম। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা তোমার পরনের মধ্যে যেই চাদরটা আছে এই চাদরটাও তো আমার টাকার কিনা। এবার ইহুদি ডাক দে বলে, ভাতিজা
সব সম্পদ আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, কিন্তু তোমার শরীরের মধ্যে এখন পর্যন্ত আমার একটা চাদর বিদ্যমান আছে। তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, নবীকে যদি অস্বীকার না করো, আল্লাহকে যদি অস্বীকার না করো, তাহলে তোমার কর্ণের মধ্যে যে চাদর আছে ওই চাদরটা আমি ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আব্দুল উজ্জা চক্ষু বন্ধ করিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আপনার নবীকে নবী মানার কারণে, আপনাকে প্রভু মানার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়েছে, সমস্ত অর্থ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এমনকি আমার শরীরের মধ্যে একটা চাদর বিদ্যমান আছে, ওই চাদরটা পর্যন্ত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই। ও মালিক, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার ইজ্জত চাই না। বাতিজা ডাক দিয়ে বলে, উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা যান, আমি আমার কর্ণে থেকে, আমার শরীর থেকে চাদর মোবারক দেওয়ার জন্য রাজি, কিন্তু কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলে। তারা ইমানের প্রতি কত বড় সত্যবাদী ছিলেন, সমস্ত ধন সম্পদ ত্যাগ করেছেন, শরীরের মধ্যে শুধু একটা চাদর বিদ্যমান আছে, সেই চাদর পর্যন্ত দেওয়ার জন্য রাজি, কিন্তু ইমান ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আরে ভাই, আমরা তো কালেমা পেয়েছি, ইসলাম পেয়েছি, কালেমা যদি পড়তাম, কালেমার হাকিকত কি তাহলে বুঝতে পারতাম। কথা কোন ঠিক কিনা? কালেমা তো কেউ পড়ি নাই, ইসলাম তো পেয়েছি, ইসলাম কেউ গ্রহণ করি নাই, ইসলাম সাহাবায়ে কিরাম গ্রহণ করেছে, কালেমা তারা পড়েছে, যার কারণে তাদের উপরে এরকম নির্যাতন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, এক পর্যায়ে ওই ইহুদি তার শরীর থেকে কাপড়টা খুলে নেওয়ার পরে বিবস্ত্রহীন হয়ে যায়, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এ বন্ধু, ইহুদিরা ঠাট্টা করতে লাগলো, হাসি তামাশা করতে লাগলো। উলঙ্গ হওয়ার পরে ও বাজান একটা দৌড় মারিয়া লজ্জা স্থানটাকে দুই হাত দিয়ে হেফাজত করে বাড়িতে চলে আসছেন। তার বাবা দুনিয়া থেকে ছোট্টবেলায় তাকে রেখে মারা গেছেন, তার মাও মারা গিয়েছেন। ও বন্ধু, তার একটা সৎ মা ছিল, বাড়িতে যা বলে আম্মা, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, ভিতর থেকে ডাক দিয়ে বলে কে? বলে মা, আমি তোমার সন্তান উজ্জা বলছি, আমি আপনার কাছে কোনো দাবি নিয়ে আসি নাই, কোনো সম্পদ চাইতে আসি নাই। মা একটু দরজাটা খোলো। দরজাটা খোলার পরে দেখে একেবারে বালক সন্তানটা উলঙ্গ হয়ে আছে। মা বলে, বাবা তোমার এই অবস্থা কেন হলো? কেমনে হলো? উজ্জা ডাক দে বলে, মা গো, ইসলাম গ্রহণ করার কারণে, নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে আমার চাচা আমার উপরে নির্যাতন করেছে, আমার সম্পদ সবগুলো কেড়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি মা, আমার পণ্যের ভিতরে একটা চাদর ছিল, ওই চাদরটা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা গো, আমি আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন সম্পদ চাইবো না, আমার একটা কাপড় দেন, আমি কাপড়টা নিয়ে সোজা মদিনাওয়ালা নবীজির দরবারে যেতে চাই। আমার বন্ধুরা রে, বুখারীর বর্ণনায় এসেছে, তার মা একটা কম্বল দুই টুকরা করে এক টুকরা আব্দুল উজ্জাকে প্রদান করে। আব্দুল উজ্জা ওই চাদরটা, তার লজ্জা স্থান ঢাকা যায় এমন একটা চাদর, এ বন্ধু চাদরটা নিয়ে সোজা মদিনায় চলে যায়। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আথার সুফার মধ্যে বসে সাহাবায়ে কিরামদের নিয়ে তালিম করতেছেন। এমন তো অবস্থায় মসজিদে নববীর বারান্দায় আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন
ওই সাহাবীর দিকে দৃষ্টিপাত করেছে, দেখে সাহাবীটা জীর্ণ ছিল, গায়ের ভিতরে ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চুলের ভিতরে ময়লা, শরীরের মধ্যে একটা জামা কাপড় নাই, একটা কম্বল নিয়ে কোনো রকমভাবে নিজের লজ্জাস্থানটাকে ঢেকে আসেন। মসজিদে নববীর পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন যখন সাহাবাইকে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন, সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখে নাও, তোমরা শুনে নাও, আব্দুল উজ্জা ইমানের দাবিতে কেমন সত্যবাদী। এই সাহাবী ইমানকে রক্ষা করার জন্য নিজের পরনের কাপড় পর্যন্ত দিয়েছে, কিন্তু ইমান তিনি ছাড়ে নাই। এ বন্ধু, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, যাও যাও তোমাদের ভাইকে নিয়ে সুফার মধ্যে চলে যাও। আমার বন্ধুরা রে, বর্ণনার মধ্যে আসছেন একদিন দুই দিন পরে ওই সাহাবী রাতের বেলায় ঘুমায় না, সকালবেলা কিছু সাহাবী নবীজির দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বলে, নবী গো, আব্দুল উজ্জার কারণে আমরা ঘুমাইতে পারি না, রাতে আরাম ফরমাইতে পারি না। তিনি রাতের বেলায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়, আমরা ঘুমাইতে পারি না। আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, উজ্জাকে তোমরা নিষেধ করতে পারবা না, কারণ তিনি অনেক কষ্ট করে ঈমান এনেছে, তিনি অনেক নির্যাতন সহ্য করেছে। এ বন্ধু, এরকমভাবে সাহাবায়ে কেরাম ইমানের উপরে কত বড় অটল ছিলেন, ইমানের উপরে কত বড় দাবিদার ছিলেন। আর আমরা মুসলমান, কালেমা পড়ি নাই, কালেমা পেয়েছি, ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম পেয়েছি, কিন্তু আমরা ইসলাম কালচার মানি না, কালেমার হাকিকত বুঝি না। আমরা ইহুদি নাসারাদের যে কালচার, সেই কালচার ফলো করি। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এক পর্যায়ে এ বাজান উহুদের ময়দানের দামাকা বেজে গেল। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হলে নিজের জান লাগবে, মাল লাগবে। নবীজি চাদর মুবারক বিছিয়ে দিলেন, সাহাবায়ে কিরামদেরকে অর্ডার করলেন, তোমরা যুদ্ধের জন্য যে যা পারো দাও। এ বন্ধু, নবীর সাহাবী আবু বকর, উসমান, ওমর, আলী, শতাধিক সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের প্রথম সাহাবী হযরতে আবু বকর তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, নবীজি জিহাদের ময়দানের ঘোষণা করেছেন, জিহাদের ময়দানের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, যার যা আছে বাড়িতে যা আছে তুমি দিয়ে দাও। ও বন্ধু, বর্ণনার মধ্যে এসেছে আমার আপনার নবীর সাহাবী আবু বকরের বাড়িতে তেমন কোনো ধন সম্পদ ছিল না, টাকা পয়সাগুলো ছিল না, কিছু আটা ছিল, কিছু জম ছিল। ও বন্ধু, লবণের একটা বাটি ছিল, পানির মস্ক ছিল, যেই আসবাবপত্রগুলো ছিল একটা গাট্টির মধ্যে বাড়িয়ে বাঁধিয়া তার স্ত্রী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্বামী, আমার বাড়ির মধ্যে যাই সম্পদ ছিল সব কিছু আপনাকে দিয়ে দিয়েছি। নবী যদি বলে, আবু বকর তোমার বাড়িতে আর কি সম্পদ আছে, কত সম্পদগুলো তুমি রেখেছো, আর কতটুকু ইসলামের জন্য এনেছো? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি মুহাম্মদকে বলে দিবেন আবু বকরের বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো জিনিস বিদ্যমান নাই। আল্লাহু আকবার বলেন। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। তার বিবি বলতেছেন, রাসূলকে বলবেন আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো জিনিস নাই।
এ বন্ধু, আবু বকরের বিবি যখন আবু বকরকে সম্পদগুলি ধরিয়ে দিচ্ছেন আর ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কাছে একটা দাবি, আপনার কাছে একটা আবদার। ওই যখন জান্নাতি ব্যক্তিদের জন্য নাম লিস্টি করা হবে, আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন, আমি যেই জিহাদের মালগুলো আপনাকে এগিয়ে দিয়েছি, আপনাকে সাহায্য করে দিয়েছি, এইটার কারণে মালিক যেন আপনার সাথে আমাকে জান্নাতটা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। এই জন্য যদি কোনো ব্যক্তি জিহাদে যায়, দিন কায়েমের জন্য, ইসলামকে কায়েম করার জন্য যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পাক সমান সব তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার বলেন। সুযোগ আছে, সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, এইরকমভাবে আব্দুল উজ্জা এবং সমস্ত সাহাবায়ে কিরাম যখন রাসূলকে তার সম্পদগুলো দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সম্পদগুলো একত্রিত করতেছেন, এক একজন সাহাবীকে বলতেছেন। এবার ওমর বলতেছেন, ওমর ছিলেন ধনী সাহাবী, ওমর তার সমস্ত সম্পদের ভিতর থেকে অর্ধেক রেখে আসছেন, অর্ধেক নিয়ে আসছেন। ওসমান নিয়ে আইছেন, আবু বকর নিয়ে আইছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন সাহাবায়ে কিরামদেরকে, তোমরা কে কতটুকু সম্পদ বাড়িতে রেখে আসছো? যদি বলতেন তোমরা কে কতটুকু সম্পদ নিয়ে আসছেন, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সেদিন ওমর সবচাইতে মর্যাদাশীল হতে পারতেন। কারণ ওমর সবচেয়ে বেশি সম্পদ নিয়ে আইছেন। ওমরের যে সম্পদ ছিলেন, সমস্ত সম্পদের অর্ধেক তিনি নিয়ে আইছেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কে কতটুকু সম্পদ বাড়িতে রেখে আসছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। সবার কাছ থেকে শোনার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। যুদ্ধের দামামা বেজে গেল, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে জিহাদে যাবেন। আব্দুল উজ্জা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আল্লাহ রাসূল কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিহাদের ময়দানে শাহাদত বরণ করতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল এই আব্দুল উজ্জার নাম দিলেন আব্দুল্লাহ, নাম দিয়েছিলেন কি? আব্দুল্লাহ। সেদিন রাসূলকে জড়িয়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আপনি আমার বাবা এবং খাদিজা আমার মা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, যাও তুমি ওই যে একটা গাছ দেখা যায়, সেই গাছ থেকে একটু ছাল নিয়ে আসো। ছাল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তার হাত মুবারকে বেঁধে দিলেন এবং বললেন, হায় আল্লাহ, এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। তিনি উহুদের প্রান্তে গিয়ে অনেক কাফেরদেরকে তিনি হত্যা করে তিনি নিজের শাহাদাত বরণ করলেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জানাজা করলেন এবং কবরের ভিতরে যখন তাকে রাখলেন, রাখার পরে আল্লাহ রাসূল দীর্ঘ টাইম পর্যন্ত ওই মালিকের কাছে দোয়া করেছিলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর দোয়া করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহকে কবুল করে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, ইমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এই চারটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে ইমানদার হিসেবে কি করতে পারবো? আল্লাহর কাছে পেশ করতে পারবো। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে